তো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি চা বানানোর জন্য। তো এই যে দেখো চা খাওয়ার জন্য নিয়ে এসেছে এই যে টোস্ট দিয়ে চা খাওয়া হবে। আর এখানে যে দেখো চিনি ছিল না, তো 250 চিনি নিয়ে এসেছে। তো এখন চা বানানোর জন্য আমি জলটাও এই যে দেখো বসিয়ে দিয়েছি, আদা আর হচ্ছে জল। তো আদা জলে জাল হয়ে গেছে, এখন আমি চিনি 4 পাত্তি দিয়ে দেবো, দিয়ে চাটা বানিয়ে নেব। তো আমি এই যে চিনিটা একটা ডিব্বার ভিতর ঢেলে রেখে দিচ্ছি। তো আমি এখানে 4 কাপ চা বানানোর জন্য দিয়েছি, তো আমি সেজন্য 3 চামচ চিনি দিয়ে দিয়েছি। চামচটা বেশ বড়, সেজন্য 3 চামচ চিনিতেই হয়ে যাবে। বাবা এসেছে, বাবাও খাবে চা। আর এই যে দেখো এদিকে ছেলের জন্য দুধ রুটি ভিজিয়ে নিয়েছি। তো সকাল সকাল আজকে রুটি বানিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই মাঠে যাবে সেই জন্য। তো গরম দুধ দিয়ে ভিজিয়ে নিয়েছি, ও ছেলেকে এখন খাওয়াবো দুধ রুটি। তো আমি দেখো এই যে চাগুলো সব ঢেলে নিয়েছি, তো সবাই মিলে এখন খাবো। তোমাদের দাদাভাই খাবে, অঙ্কিতা খাবে, আমি খাবো, আর হচ্ছে বাবা খাবে। আর ছেলের জন্য তো দুধ রুটি ভিজিয়েছি, ওকে দুধ রুটি খাওয়াবো সকাল সকাল আজ। তো এখন আমি চাটা নিয়ে যাচ্ছি বাবার জন্য মাঠের দিকে। এই যে ঘরের পিছনে বাবা এখানে জমিতে কাজ করছে। তো এই জমিটাতে তো তিল ছিল, তো তিল না, সর্ষে ছিল। তো সর্ষেটা কাটা হয়ে গেছে। কালকে তো দেখতেই পেয়েছিলে, কালকের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের দাদাভাই আর হচ্ছে আমার বাবা দুজনে সর্ষে কেটেছিল। তো আজকে সেইখানে সেই জমিতে তিল বোনা হচ্ছে। বাবা এই যে দেখো তিল বুনছে হেঁটে হেঁটে। আর জমিটা এখনো ভিজা রয়েছে, তো তিলটা বুনে দিয়ে তারপর জমিটা চাষ দেবে, তাহলেই হবে। আর পাশের ক্ষেতটা দেখতে পাচ্ছ লাল লাল দেখা যাচ্ছে, তো শুধু টমেটো পেকে পেকে রয়েছে জমিটাতে। খুব সুন্দর দেখা যায় জানো তো, টমেটোর ক্ষেতের পাশে গেলে এত সুন্দর লাগে দেখতে। তো ওই কাকুটা বলেছে যখনই টমেটো লাগবে রান্না করতে তখনই এখান থেকে এসে নিয়ে যাবে, চাওয়া লাগবে না, আমি থাকি চাই না থাকি, টমেটো লাগলে নিয়ে যাবে। তো বাবাকে ডাকছিলাম যে বাবা আসো চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। তো বাবা বলছে আসছি, ওদিকে গাড়ি এসে বসে রয়েছে, তো গাড়িতে জমিটা চাষ দেবে, সেজন্য বাবা তাড়াতাড়ি করে তিলটা আগে বুনে দিয়ে তারপর এসে এই যে দেখো চা খাচ্ছে। তো আজকাল হচ্ছে আধুনিক যুগ, আগে তো লাঙল দিয়ে গরু দিয়ে সবাই জমি চাষ করতো, এখন তো আর সেই রকম নেই। আজকাল আধুনিক যুগ হয়ে গেছে, আধুনিক যুগে মানুষ কি না করছে বলো, সব কিছুই মানুষের দ্বারাই সম্ভব। তো আজকাল মানে সেই রকম আগের মতো গরু লাঙল এগুলো আর চোখে দেখা যায় না। তো তোমাদের দাদাভাই এই যে দেখো অঙ্কিতকে দেখাচ্ছিল, দেখো বাবা গাড়িতে জমি চাষ দিচ্ছে। তো আজকাল আচ্ছা আধুনিক যুগ, কলিযুগে কোনো কিছুই আর অসম্ভব নেই, সব কিছুই সম্ভব হয়ে গেছে। আজকাল মানুষ আরে ওষুধের দ্বারাই মানে বাচ্চাও জন্ম দিচ্ছে। তো বলো তো কি না করছে মানুষ আজকাল কলিযুগে। তো ওই যে দেখো বাবা এই যে টমেটোর ক্ষেতের পাশ দিয়েই এখন সার বুনছে জমিতে। তো বন্ধুরা বাবাকে চাটা দিয়ে এসে তারপর এখন আমি চা খাচ্ছি। তো দেখতেই পেলে বাবা ওখানে জমি চাষ দিচ্ছে, জমিতে তিল বুনেছে আর এখন সার দিচ্ছে। তো চাটা অনেক সময় ঢালা হয়ে গেছে, তো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে চা। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আমি চন্দ্রা, এসি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে, তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ব্লগটি দেখছো, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও, ভালোবাসা দিও, সাপোর্ট করো পাশে থেকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্মগুলো আমি করে নিয়েছি, বাসি যে কাজকর্মগুলো হয়। আর এখনও ওই যে বিছানা টিছানা পড়ে রয়েছে, এগুলো এখনও তোলা হয়নি জানো তো। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজের মধ্যে বিছানাটা তোলাও পড়ে, তাই না বলো?
ঘুম থেকে উঠে বাসি বিছানা তো তুলতেই হয়, কিন্তু কোনোদিন সকালবেলা তুলে নিই বিছানা, আবার কোনোদিন একটু মানে বেলা হয়ে যায়, রান্নাবান্না করে তারপর ঘর দুয়ার গোছাই। তো যেদিন যেরকম কাজের চাপ থাকে সেই দিন সেই রকম করি। তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে তখন আর এই সকালবেলা বিছানা টিছানা এগুলো মানে তুলতে পারি না। কারণ কি, ওনার তাড়াতাড়ি ভাত রান্না করতে হয়, ভাত দাও করতে থাকে। সেই কারণে ভাবি চলো আগে রান্নাবান্না করে ভাতটা খাওয়া দাওয়া করে নিই, তারপর কাজকর্মগুলো সারবো। আর যেদিন বাড়িতে না থাকে সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি এইসব কাজগুলো করে নিই। তো বন্ধুরা, আজ তো মানে সকালবেলায় ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করেছি, কাজে যাবে সেই কারণে। তো যার জমিতে যাবে সে মানে কালকে 2-3 বার বলে গেছে, বলে গিয়ে আজকে সকালবেলা আর আসেনি। তো কি করবে, বাড়িতে বসে রয়েছে, কাজটাও বন্ধ গেল। সকালবেলা কাকু ডাকছিল যে জামাই চলো কাজে চলো, কাজ আছে। তো বললো না, আমি অন্য আরেকজনের কাজ ঠিক করেছি, সেইখানেই যেতে হবে, তাকে তো কথা দিয়েছি, সে কালকে 2 বার এসে গেছে, সেই কারণে তার জমিতে যেতে হবে। তো কাকুর সঙ্গে যাইনি, এনার জমিতে যাবে সেই কারণে। তো দেখো কি করলো, কথা দিয়ে কথা উনিও রাখলো না। কি করলো, এখন তো বেজে গেছে, এখন বাজে 8:30। তো 8:30 বেজে গেছে, সকাল 7টায় সবাই কাজে যায়। তো সেই যে জমির মালিক, সে জমি মানে আসেইনি, বলেছে আমি সঙ্গে করে নিয়ে যাব, নিয়ে তারপর জমিতে কাজ করব দুজনে মিলে। কিন্তু দেখো আসলো না, আর আমাদের আজকে কাজটাও হলো না। এমনিতেই বাড়িতে 15-20 দিনের বেশি হয়ে গেছে বাড়িতেই বসে রয়েছে, কাজ চলছে না। এরকম অভাবী সংসারে বাড়িতে বসে থাকলে চলে বলো? কিন্তু কাজ না থাকলে আর কি করা, সেজন্য বসেই রয়েছে। তো সেই কারণে তোমাদের দাদাভাইয়ের জন্য সকালবেলা তো রুটি করেছিলাম, তো উনি রুটিও খেয়ে নিয়েছিল, আর রুটি রয়েছে আরও। আর কালকে যে ভাত নিয়ে এসেছিলাম, তোমাদের তো রাতের বেলা বলেছিলাম যে ভাত রান্না করেছে আর মাংস রান্না করেছে। তো রাতের বেলা গিয়ে সেই মাংস আর ভাত নিয়ে এসেছিলাম, আর বাড়িতে মুরগির মাংস রান্না করেছিলাম। তো সেই ভাতও রয়েছে। তো এখন পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাতগুলো ভাজি করব, আর রুটি রয়েছে, ওই রুটি খাবো। এখন সকালবেলার খাওয়া দাওয়া এই হবে, আর তারপর দুপুরবেলা রান্নাবান্না করব। আর একটা কথা, ছেলের হচ্ছে শরীরটা খারাপ হয়ে পড়েছে আবার। ওর গায়ে জ্বর নেই, কিন্তু খুব কাশি হচ্ছে আর সর্দি লেগে গেছে। তো ওর জন্য তোমাদের দাদাভাই কালকে রাতের বেলা ওষুধ নিয়ে এসেছে, এনে ছেলেকে ওষুধটা খাওয়ানো হয়েছে। তো সারা রাত ভালো ছিল, একদমই একটুও কাশিনি, কিন্তু সকালে ঘুম থেকে উঠে আবার সেই কাশি শুরু হয়ে গেছে। তো সকালবেলা একবার ওষুধটা ওকে খাইয়ে দিয়েছি, আর ওকে এখন এই যে দুধ রুটিটা খাওয়াবো। দেখালাম তোমাদের দুধ রুটি ওর জন্য ভিজিয়ে রেখেছি। তো এখন ভালো করে দুধ রুটিটা ভালো করে চটকে তারপর ওকে খাওয়াবো, একটু গরম গরমই খাওয়াবো, তাহলে ভালো হবে। তো চলো ব্লগটি দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার। তো চাটা খেয়ে তারপর আমি এখন চলে এলাম জামা কাপড়গুলো মেলতে। কালকের কিছু জামা কাপড় ছিল ভেজা জামা কাপড়, কিছু শুকিয়ে গেছিল আর কিছু ভেজা ছিল। তো ভাবলাম চলো, রোদ উঠবে এক্ষুনি, এখানে রোদ আসবে একটু পরেই। তো এখন আমি জামা কাপড়গুলো ভালো করে মেলে দিই। তো এখানে জানো তো অনেকটা বেলা হলেও যদি আমি জামা কাপড়গুলো মেলি তাহলেও ভালোভাবে শুকিয়ে যায়, মাঠের হাওয়া বাতাস এসে লাগে, তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো শুকিয়ে যায়। সেজন্য আমি এই যে জালটার উপর এইখানে জামা কাপড়গুলো মেলে দিই। তো ভাবলাম চলো আগে খাওয়া দাওয়া করার আগে এই কাজগুলো করে নিই। তো ছেলেকে তো দুধ রুটিটা খাইয়ে দিয়েছি, আর চাটাও আমরা খেয়ে নিয়ে তারপরে যে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। তো কিছু জামা কাপড় ওইখানে দিয়েছি, আর কিছু এই যে দেখো রাস্তার পাশে এখানে মেলে দিলাম। তো এই জায়গাটাও ভালো রোদ আসে রাস্তার উপর। বাবা যাচ্ছে দুধ আনতে, বাবা দুধ আনতে যাচ্ছে। কোন গালে খাবে না দুধ? ওই গালে। তাই ওই গালে দুধ খাবে না, গাল দেখাই দিচ্ছে কোন গালে দুধ খাবে না। তো বন্ধুরা এই যে দেখো, হাত দিয়ে না বাবা, এই যে দেখো ভাত গরম করে নিয়েছি, এই যে ভাতটা ভেজে নিয়েছি, এই যে পেঁয়াজ রসুন তারপরে লঙ্কা সর্ষে ফোড়ন দিয়েছি, দিয়ে ভাতটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমরা সবাই মিলে খাবো, আর সাথে আছে রুটি। আর তোমাদের দাদাভাই এখন গেল দুধ আনতে, তো দুধ নিয়ে এসে তারপর খাবে। বলো গুড মর্নিং বন্ধুরা, বলো বাবা, বলো বলো গুড মর্নিং। খুব চঞ্চল, সেই জন্য শরীরটা খারাপ থাকলেও বোঝা যায় না যে শরীর খারাপ হয়েছে, খুব চঞ্চল। দেখি বাবা হাত ছাড়াও, টাটা দাও বন্ধুদের, টাটা টাটা।
তো চলো এখন খাওয়া দাওয়া করে নি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো এখন তো 9:30 বেজে গেছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি, সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই দুধ আনতে গেছিলো, তো দুধ নিয়ে চলে এসেছে। আসার পর তারপর ভাতগুলো রুটি তারপরে মানে ভাত রুটি যা ছিল সেগুলো সবাই মিলে খেয়ে নিলাম। নিয়ে এখন এই যে দেখো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো সকালে চা খেয়েও আমি এই কাপগুলো ট্রেগুলো এগুলো ধোয়া হয়নি। তো ভাবিছি যে একসঙ্গে ভাত খাওয়া দাওয়া করে নিই, তারপরে একসঙ্গে যে বাসনগুলো হয় একবারে ধুয়ে নেব। তো আমি এখন এই যে দেখো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এই যে মুরগিগুলো ছেড়ে দিয়েছি, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো জানো তো এই মুরগিগুলো না খুব খায়, কারণ এগুলো দেশি মুরগি নয়, এগুলো হচ্ছে বিদেশি জাতের মুরগি। এরা একটু বেশি খাওয়া দাওয়া করে। তো ঘরে তো রেশনের চাল কিনে এনে রেখেছি, ওই চালটা ওদেরকে খেতে দেওয়া হয়। আর হচ্ছে একটু ঘাস টাস এগুলো এনে খেতে দেওয়া হয়, সময় ওগুলো খায়। আর জানো তো তোমাদেরকে তো বলাই হয়নি যে একটা মুরগি কিনে এনেছিল তোমাদের দাদাভাই, মুরগিটাকে ওমে বসিয়েছিলাম, অনেকগুলো বাচ্চা বেরিয়েছিল। তো সেই বাচ্চাগুলো তো এখন তো তোমরা দেখতেই পাও না, কারণ কি জানো তো সেই বাচ্চাগুলো সব মারা গেছে। তো 350 টাকা দিয়ে একটা মুরগি আনা হয়েছিল, আর ডিম নিয়ে এসেছিল 16টা ডিম। তো বাচ্চা বেরিয়েছিল মাত্র 11টা। তো সেই বাচ্চাগুলো আস্তে আস্তে মানে 2-1 দিনের ভিতর এমন রোগ হয়ে সবগুলো বাচ্চা একসঙ্গে মারা গেল। তো বলো এই হচ্ছে আমার এই হচ্ছে আমার কপাল। তো কি করব, আর কিছু করার নেই। কপালে যদি সাথ না দেয় তো কিছুই হয় না, জানো তো। ভগবান যদি এগোতে না দেয় তো কখনো কেউ এগোতে পারে না। তো আমি যতই চেষ্টা করি না কেন যে আমি একটু এইসব করে হাঁস মুরগি পালবো, ওগুলো করে একটু ভালো হব, তো আমার সেই উপায়টা আর নেই। তো মুরগিগুলো বাচ্চাগুলো সব মারা গেছে, শুধু বড় মুরগিটাই আছে। আর এদিকে দেখো ঘরের বিছানাগুলো ভালো করে আমি গুছিয়ে নিয়েছি। তো ভিডিওটা বড় হয়ে যাবে, সেই কারণে ঘরটা গোছানোর পরেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো কি করব, ভাবি তো একটু ছোট ভিডিও দেব, কিন্তু তার হয়ে ওঠে না। আর এদিকে দেখতে পাচ্ছ কত জামা কাপড় এই যে গামলা ভরে রেখে দিয়েছি। তো এগুলো আজকে আর ধুতে পারিনি, জানো তো। সেই ঘরের বিছানা টিছানা পাল্টে সেগুলো রেখে দিয়েছি এর ভিতর। তো ওগুলো আর ধুতে পারিনি, তার কারণ হচ্ছে কি জল নেই। মেন কারণ জল নেই, এখন যে জলের খুব অসুবিধা হচ্ছে। সেই যে একটা ডিব্বাতে চাল রেখেছি আর একটা ডিব্বাতে জল ভরি, তো আমার 2 দিন চলে না। আর দিনে একবারই 2 দিন বাদে একদিন মোটর চালাই। তো সেই কারণে আমি আর জলের অভাবে জামা কাপড়গুলো আজকে আর কাচতে পারিনি। তো চলো ভাবছি কালকে জল ভরবো, কালকে ওগুলো কেচে দেব। তো এভাবেই একদিন কাচতে, রোজ যদি অল্প অল্প করে জামা কাপড় কাচা হয় না, তাহলে কি হয়, কষ্ট হয় না। আর ওই যে 2 দিন বাদে একদিন জল দেয়, সেই জন্য একদিন ওই জামা কাপড়গুলো কাচতে গেলে বেশি অসুবিধা হয়ে যায়, বেশি কষ্ট হয়ে যায়। রোজ অল্প অল্প করে কাচলে আর কোনো অসুবিধা হয় না। তো জলের কারণে আমি রোজ কাচতে পারি না, শুধু ছেলের জামা কাপড় অল্প অল্প করে তো প্রতিদিন কাচতে হয়। তো এখানে দেখতে পেলে আমি পায়ের চপ্পল জোড়া খুলে রেখে দিয়েছি, কারণ কি, তো আমার না খুব লজ্জা করে তোমাদের দাদাভাইয়ের চপ্পল জোড়া পায়ে দিয়ে আমি সব সময় কাজকর্মগুলো করি, কারণ আমাকে এখনও চপ্পল কিনে এনে দেয়নি তোমাদের দাদাভাই। আর এদিকে দেখো এই যে ওদিকে তোমাদের দাদাভাই ছেলেকে পিঠের উপর করে নিয়ে নাচিয়ে বেড়াচ্ছে আর ঘোড়া ঘোড়া বলছে। আর ছেলে খুব হাসছে, জানো তো, খুব হাসাহাসি করছে, খুব মজা পাচ্ছে। তো আমাকেও দেখাচ্ছে, দেখো তোমার ছেলে কীরকম হাসছে। এখন আমি চলে এসেছি মাঠে এসেছি। তো সকালবেলা কি রান্না করব, সকালবেলা না, দুপুরবেলা কি রান্না করব, তো
তো সবজি খুঁজে পাচ্ছি না কি রান্না করব। তো ভাবলাম চলো গাছে তো কুমড়োর ফুল ফুটেছে, তো কটা কুমড়োর ফুল তুলে নিয়ে আসি, কুমড়োর ফুল ভাজি করব। আর দেখা যাক কি রান্না হয়। আর ছেলের জন্য কটা পালং শাক নেব, ওর 2-3 দিন হয়ে গেছে খিচুড়ি রান্না হয় না, তো ভাবছি চলো আজকে ওকে খিচুড়ি রান্না করে খাওয়াবো। তো সেজন্য চলে এলাম জমিতে। তো পালং শাক নেব আর হচ্ছে কুমড়োর ফুল তুলবো ভাজি করার জন্য। তো এই যে দেখো অনেক কুমড়ো গাছ হয়ে গেছে। তো জানো তো কুমড়ো গাছে কুমড়ো হচ্ছে, কিন্তু এক ধরনের পোকা আছে, সেই পোকাগুলো লেগে কুমড়োগুলো খারাপ করে দিচ্ছে। অনেক কুমড়ো পড়ছে কিন্তু সব মরে যাচ্ছে। আর এই যে দেখো ফুলগুলো সকাল সকাল যদি তুলতাম তাহলে এরকম নেতিয়ে যেত না। দেখো কেমন নেতিয়ে গেছে, এই যে তো নেতিয়ে গেছে। তো কী হয়েছে, চলো আমি কিছু ফুল তুলে নেব এখন ভাজি করার জন্য। এই যে দেখো এখানে একটা, তো সকালবেলা খুব সুন্দর দেখা যাচ্ছিল, গাছে ফুটে ফুটেছিল। এখন এই যে দেখো কেমন বন্ধ হয়ে গেছে, সেরকম আর নেই সকালের মতো। তো সকালে যদি তুলতাম তাহলে খুব সুন্দর দেখা যেত। তো এই যে দেখো এইটা ভালো সুন্দর এখনও ফুটে রয়েছে, এই যে কত সুন্দর দেখা যাচ্ছে এইটা। তো ঘরে কোনো সবজি না থাকলে কি হয়, পাশে যদি মানে মাঠঘাট থাকে তাহলে আর শাক সবজির অভাব হয় না। তো আমি এই যে দেখতে পেলে মাঠের থেকে কুমড়োর ফুল এই যে এখন তুলে নিয়ে যাচ্ছি জমির থেকে। তো এখন এই কুমড়োর ফুল পাতা দিয়ে ভাজি করব। আর তারপর ভাবছি যে টমেটো নিয়ে আসবো ওই জমির থেকে। তো এখানে দেখো একটা কুমড়ো তোমাদের দাদাভাই ঢেকে রেখেছে। জানো তো কুমড়োগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, পোকায় আল মেরে দিচ্ছে আর খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য কুমড়োগুলো ঢেকে ঢেকে রেখে দিয়েছে, যদি 5টা কুমড়ো বাঁচে তাহলে খাওয়া যাবে। আর এখানে যে দেখো কত সুন্দর কচি কচি পালং শাক। তো এখন আমি ছেলের জন্য খিচুড়ি রান্না করব, তো কিছু পালং শাক এখন নিয়ে যাচ্ছি রান্না করার জন্য। আর এদিকে এই যে দেখো টক পালং শাকগুলোতে ফুল হয়ে গেছে, এই যে কত সুন্দর দেখা যাচ্ছে, ফুল ফুটে ফুটে রয়েছে, ফুল হয়ে গেছে গাছে। তো এখন আমি চলে এসেছি ঘরে। আর এই যে দেখো ছেলেকে চান টান করিয়ে রেডি করে দিলাম, ওকে চান করানো হয়ে গেছে। এখন ওই যে দেখো একটা কালির ফোঁটা দিয়ে পাউডার দিয়ে দিয়েছি, ওর বাবার সঙ্গে খাটের ওপর খেলা করছে। কই কই বাবা কনে কনে ওই যে দেখছ না মা, নিয়ে আসো নিয়ে আসো। টাটা দিয়ে দাও মারে, টাটা দিয়ে দাও, টাটা। তো আমি তো ভিডিও করছি, ছেলে আমার দিকে তাকাচ্ছে না, সেজন্য তোমাদের দাদাভাই একটা মানে কালির ডিব্বা আমার হাতে দিয়েছে, দিয়ে বলছে ওই দেখ মা কি করছে, মার দিকে তাকা, মার কাছ থেকে নিয়ে আয়। তো সেই জন্য আমার দিকে তাকিয়ে তাকিয়ে ও নিয়ে নিয়েছে আমার কাছ থেকে। তো আমি এখন এই যে দেখো চান টান করে চলে এসেছি, আর ছেলের খিচুড়িটা রান্না করতে দিয়ে তারপর আমি গেছিলাম চান করতে। তো এসে খিচুড়িটা রান্না তো করা হয়ে গেছে, ছেলেকে খাবারটা খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে এখন আমি যাচ্ছি রান্না বান্না করতে। এখন রান্না করব, তো চলো কি রান্না করব তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই যে দেখো চালটা ধুয়ে উলোনে বসিয়ে দিয়েছি, আর এখানে জমির থেকে টমেটো নিয়ে এসেছি, টমেটো আলু দিয়ে একটা নিরামিষ করব। আর এই যে কুমড়োর ফুল আর পাতা ভাজি করব। তো বন্ধুরা এখন তো রাত হয়ে গেছে, আর হচ্ছে রাতের বেলার খাবার এই যে দেখো আলু সেদ্ধ ভাত করেছি এখন। তো দুপুরের পর থেকে আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে সেই কারণে। তো এখন এই যে 3 জনে খাওয়া দাওয়া করব, সেজন্য আলুটা মেখে নিচ্ছি লঙ্কা লবণ সর্ষের তেল আর পেঁয়াজ কুচি দিয়ে। তো বন্ধুরা ব্লগটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা যারা নতুন বন্ধু আমার ব্লগটি দেখছো, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও। তো চলো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গরম গরম আলু সিদ্ধ আর ভাত।
সাইডটা তো চলো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।